বগুড়াতে যদি ড্রোন কারখানা হয় তাহলে স্বভাবতই ভারত বা পার্শ্ববর্তী রাষ্ট্র প্রথম মিসাইলটাই বগুড়াতে ছুটতে চাইবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশে নতুন করে নতুন বিজয়ের নতুন চেতন নতুন পতাকা আজাদির বাংলাদেশে উড়াতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং বাংলাদেশে যারা খুন খারাপি করে তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। যারা ভারতের সাথে হাত মিলিয়েছে তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। নতুন বাংলাদেশ হলো আলেম ওলামাদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ হলো নারীদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ হলো সৎ মানুষদের বাংলাদেশ। এবং শেষ কথা, আমাকে অনেকবার তাড়া দিয়েছে, উত্তরবঙ্গের বাণিজ্যিক রাজধানী হলো বগুড়া, ব্যবসা বাণিজ্যের নগরী। আমরা সরকারকে বলবো, বগুড়াবাসী 17 বছর আওয়ামী লীগের রোশানালে ছিল, আপনারা একটু দয়া করে ফোকাস দিন। কিন্তু বগুড়াবাসীর উন্নয়নের নামে যাতে কোনো ব্যক্তি ছেলে সন্তানের নামে সৎ রোড না করে দিতে পারে সেই সক্ষমতা আপনাদেরকে তৈরি করতে হবে। আমরা শুনেছি বগুড়ায় ড্রোন কারখানা তৈরি হবে। আপনাদের যারা ছাওয়াল আছে, আপনাদের যারা সন্তান আছে, আপনারা তাদেরকে টেকনোলজিতে পড়াবেন, সায়েন্সে পড়াবেন। এখান থেকে যে ড্রোন হবে, এই বগুড়ার ড্রোন দিয়ে আমরা বাংলাদেশের আজাদিকে রক্ষা করব। সাথে সাথে সরকারকে বলবো, বগুড়াতে যদি ড্রোন কারখানা হয় তাহলে স্বভাবতই ভারত বা পার্শ্ববর্তী রাষ্ট্র প্রথম মিসাইলটাই বগুড়াতে ছুটতে চাই। তখন বলবে যে বগুড়াতে ড্রোন কারখানা হয়েছে, যদি ড্রোনের ফ্যাক্টরি ধ্বংস করতে পারি তাহলে তো সবকিছু ধ্বংস করতে পারবো। এই জন্য বগুড়াবাসী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই বগুড়ার দাবি থেকে, বগুড়াবাসীর পক্ষ থেকে আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, যদি এখানে ড্রোন কারখানা বানান তাহলে বগুড়াবাসীর নিরাপত্তা বলয় করে তারপরে বানান। বগুড়াবাসীকে অনিরাপদ করে ড্রোন কারখানা বানাবেন না, তাহলে এই বগুড়াবাসী অনিরাপদের মধ্যে পড়ে যাবে। তাহলে যেই কোনো দেশ এখানে ড্রোন হামলা চালাবে, মিসাইল হামলা চালাবে, ইরানের ইস্পাহানে ওরা মিসাইল বানায়, যেই কোনো দেশ প্রথমে হামলাটা চালায় ইস্পাহানে, কারণ ওইখানে ড্রোনের ফ্যাক্টরি রয়েছে, ওইখানে মিসাইলের ফ্যাক্টরি রয়েছে। এজন্য আমরা সরকারকে আবেদন জানাবো, বগুড়াবাসীর সবকিছু নিরাপত্তা নিশ্চিত করে তারপরে এখানে ড্রোন ফ্যাক্টরি স্থাপন করার জন্য।